আছে ও সুদখোর, সুদ খেয়ে গিয়ে মসজিদের সামনে কাতার দখল করে বসে আছে। এরকম লোক আছে না? একদিন কোনদিন মসজিদ কমিটি সেক্রেটারি সভাপতি বলেছে, এই সুদখোর চল ভাই চল, ওরা এখান থেকে বড় এখান থেকে কাট এখান থেকে। ও যদি বলতে পারে তবে বলবো মুখের বাটা আছে বাপের বেটা। কিন্তু মদ খো একজন অসহায় গরিব মানুষ, ও ভুলবশত বেচারা নামাজ পড়তে চলে গেছে, ওকে ঘাট ধরে বের করে দেওয়ার জন্য হাজার লোক তৈরি আছে, আছে না নাই? কথা বলেন না কেন? কেউ যদি মসজিদে মদ খেয়ে মসজিদে নামাজ পড়তে যায় ঢুকতে দেবে? কেউ দেবে না। কিন্তু মদের থেকে আর একটা বড় মারাত্মক গুনাহ আছে, সেটা আপনারা জানেন? মদের থেকে আর একটা মারাত্মক বড় গুনাহ আছে, সেটা কেউ জানেন? কেউ জানেন? জানলেও বুঝবে। সেটা কি? সেটা কি? আজকে আমাদের দেশে ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে বলে, ছাগল চুরি করলে, ঝাঁটা চুরি করলে, সাইকেল চুরি করলে তাকে গাছে বেঁধে মার হয়, হয় না? হয় না? মোবাইল চুরি করলে তার গাছে বেঁধে তাকে চামড়া পিটিয়ে একবারে খাল বাতলা তুলে দেয়, বেদম মার মারে। যেই যাই সেই ঘুষ মারে, যেই যাই সেই এক ঘুষ মারে, মারে না? মারে না? আর যেই যে বলে মাস টাকা মাপ যাবে, বলো না? বলো না? কিন্তু বাবা আজ আমাদের দেশে, আমাদের সমাজে, আজকে ভারতবর্ষের জমিনে যারা কোটি কোটি টাকা কলমের খুঁচাতে চুরি করে নেয়, কথা বলেন না কেন? বড় বড় কোটি কোটি টাকা সম্পদ কলমের খুঁচা দিয়ে নিয়ে নেয়। সেই চোর গেলা যখন ঢুকে তখন বড় বাবু, মেজ বাবু স্যালুট, স্যার ভালো আছেন? ভালো আছেন? বলো না? বলো না? তাহলে ছোট চোরের থেকে বড় চোরের সম্মান বেশি কিনা? কথা কয় না? হ্যাঁ? কিন্তু আমাদের দেশে মদ খেয়েছে বেটা বড় গুনাহগার, ঠিক খারাপ ঠিক, কিন্তু আমাদের সমাজে হাজার লোক তৈরি আছে, কিন্তু একজন সুদ, যে সুদের গুনাহ এত বড় গুনাহ যে মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে গুনাহ হয়, সেই সুদের নিম্ন গুনাহ হলো সুদের গুনাহ। তাহলে কোন মানুষ যিনি শুনে মায়ের সঙ্গে ব্যভিচার জেনা করবে? কথা বলেন না কেন? করবে কি? কোন দিন করতে পারে না বাপ। তাহলে চিন্তা করে বলুন তো দেখি বাপ, আজকে সমাজটা আমাদের কোথায়? আল্লাহর কাছে যেতে হবে, আজ আমাদের ভিতরে হক নাই। হক কি জিনিস জানি না, বলেন? দুটো জিনিস, এক হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। একটা হলো বান্দার হক আর একটা হলো কার হক? আল্লাহর হক। কোন মানুষ যদি আল্লাহর হককে নষ্ট করে দেয়, আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা বা মাফ করে দিতে পারে, পারে না? পারে না? আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ তো বড় দয়াবান, দয়ালু দাতা। আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু কোন মানুষ যদি হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করে, যতক্ষণ পর্যন্ত বান্দা তাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না। আজ আমাদের ভিতরে হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করার লোক আছে না নাই? কথা বলেন? বান্দার হক নষ্ট করে কাকে বলে? কাকে বলে? আপনি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, গোরস্থান সব জমির টাকা পয়সা লুটপাট করে খেয়ে বাড়ি গাড়ি জমি জায়গা করে ফেললেন, এটা হলো হুকুকুল ইবাদ। বান্দার তিল 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 করে পয়সা দেওয়া, ওই পয়সাকে আপনি লুটপাট করে খেয়ে নিলেন একা। আল্লাহর কাছে আপনাকে কৈফিয়ত দিতে হবে। প্রত্যেকটা বান্দা আপনাকে আঁকড়ে আঁকড়ে ধরবে। আমি 10 টাকা দিয়েছিলাম, 20 টাকা দিয়েছিলাম, সে টাকা মসজিদ মাদ্রাসার নামে দিয়েছিল, তুমি না দিয়ে তুমি নিজে ভোগ করে সজকে দাও। কিয়ামতের দিন চামড়া কেটে দিতে হবে। আবার আমাদের দেশের এমন লোক আছে, কাবা শরীফে হজ করতে গেছে, কাবা শরীফে যে নামাজ পড়ি আল্লাহু আকবার,
দোয়া করছে আল্লাহ আমাকে জান্নাতে দাও, আল্লাহ মিজানে জাহান্নামে না যায়, আল্লাহ জান্নাতে জায়গা করে দাও। আল্লাহ বলছে পাজি একবার মর একবার দেখবি ঠেলা, তোকে জাহান্নামে কি করে ঢুকাতে হয় দেখবি মর। আজ হদ করতে হয়েছে, হ্যাঁ বোনকে ঠকিছিস, ভাইকে ঠকিছিস, ফুপুকে ঠকিছিস, বিটিকে ঠকিছিস, জমি গেলা সব বেটার নামে লিখে দিয়েছিস। এরকম আছে না আছে না? কথা বলেন না কেন? বোনকে ঠকিয়ে ভাই লিখে লাই, বিটিকে ঠকিয়ে বেটার নামে লিখে দেয়, ফুপুকে ঠকিয়ে বাপ লিখে লাই। এরকম সম্পদ আপনাদের দেশে আছে না না? কথা বলেন। আপনাদের এলাকায় না? কাকে বলবেন আপনি? কাকে বলবেন? কবি বলেছে তানহামা দাগ। চলো 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 বসো 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 বসো। খেপা টাকা কেবল জমে উঠছে, তোমরা আবার জমা জিনিসকে ভাঙিয়ে ফেলছো। হ্যাঁ দেখো বুঝা যাবে বোঝায় না রে তারে বোঝাই কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। না বুঝে হু হু করলে হবে না। হ্যাঁ কবি বলেছে তানহামা দাগে দাগে শুধু বম্বা গুজা গুজা নেহা, সারা অঙ্গে ব্যথা, ওষুধ কোথায় লাগাবো এ জায়গা আমাদের নাই বাপ। কথায় আছে মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলমটা দিব কোন জায়গায়। আজকে কোনটা নিবেন আপনি? মানুষের হক নষ্ট করি আমরা, সুদ খাই আমরা, ঘুষ খাই আমরা, মদ খাই আমরা, লটারি কাটি আমরা, জুয়া খেলি আমরা, আছে না নাই? এখন আমার মোবাইলে জুয়া বেরিয়েছে, গেম, এগুলো যুবকরা খেলে। আপনাদের দেশে নাই বুঝি? মোবাইলে গেম, জুয়া, লটারি মোবাইলে চলছে, মার 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 করছে আর গেম খেলছে, আর গেমের মাধ্যমে পয়সা জিতছে লিচে। এ বাবজি আমাদের এলাকার কয়েকটা ছেলে গলায় দড়ি দিয়ে মারা গেল, বিষ খেয়ে মারা গেল এই মোবাইলের গেম খেলতে খেলতে। সেদিন একটা ছেলে মারা গেল, একবারে তরুণ জোয়ান নওজোয়ান, বাপের একটাই ছেলে, বাপ কেউ না, কলিজার টুকরা। গোপনে শুনলাম গলায় দড়ি দিয়ে মারা গেছে। কি করে বললো, কিসে লিখে বললো, কোন রহস্য খুঁজে পাইছে না। শোনা গেল মোবাইল চেক করতে গিয়ে দেখলো তার 1 কোটি টাকার উপর ঋণ। কত টাকা ধরে বলুন? 1 কোটি টাকার ঋণ। ও ঋণ দিতেও পারবে না, বাপকে বলতেও পারছে না। অবশ্য সে গলায় দড়ি দিয়ে চলে গেল। আল্লাহু আকবার। আল্লাহ তো মৃত্যু দেবে, মরবে, হবে, মরতে হবে, কিন্তু কেউ যদি নিজে হাতে নিজের জানটা কবুজ করে দেয়, তার থেকে বড় গুনাহ কিছু আছে? কথা বলুন, আছে? শরীয়ত সম্মত আজকে যদি আমরা চলি, কেউ যদি নিজে হাতে নিজের জীবনকে দিয়ে দেয়, তার জন্য জানাজা পড়া ঠিক লাগে, তাকে চাপা মাটি দিতে হবে। কিন্তু আপনি সমাজে এটা বলতে পারবেন? আপনাকে কালকে সমাজ থেকে বের করে দিবে, দিবে না? দিবে না? কথা বলেন। আপনি কাকে বলবেন? মোড়লের ছেলে, নেতার ছেলে, মেম্বারের ছেলে, প্রধানের ছেলে গলায় দড়ি দিয়ে হত্যা করেছে, বিষ খেয়ে মারা গেছে। আপনি যদি একবার বলতে বলেন তো জানাজা হবে না, ও মৌলবীকে জীবনও মসজিদে রাখবে না। কথা বলেন। এই সেদিন একটা খবর দেখছিলাম মোবাইলে, একজন ইমাম সাহেব সুদের ব্যাপারে বক্তব্য দিয়েছে। আল্লাহ তো কোরআনে বলেছে সুদের ব্যাপারে বক্তব্য দিতে বলেছে না, বলেনি? কথা বলেন। সুদের ব্যাপারে বক্তব্য দিতে গিয়ে সভাপতি আর সেক্রেটারি, কিন্তু মাল দুটো কিন্তু সেক্রেটারি সভাপতি সুদখোর, সুদখোর, পাকা সুদখোর। তো বুঝছে বলেছে যে মাস গেলে বেতন কে দেয়? আপনি দেন। তোমার প্রত্যেক দিনের খাবার কে দেয়? আপনি ব্যবস্থা করেন। তাহলে আমরা মসজিদের সেক্রেটারি, সভাপতি আর তুমি বায়ান খুঁজে পাইয়ে না, বক্তব্য আর পৃথিবীতে নাই। তোমাকে কে বলেছে সুদের কথা বলতে? কে বলেছে ঘুষের কথা? আর এখন তো সুদ লয় বাবা, ইন্টারেস্ট, মানে ফেরস্তাও খুঁজে পাবে না কোন ভাষা বলছে। হ্যাঁ, ঘুষ, ঘুষ নাই বলছে, হাদিয়া, বকশিশ সব পাল্টে দিয়েছে। সবারই কাছে চালাকি চলবে, আল্লাহর সাথে চালাকি চলবে। আবার আমাদের দেশে কাকে বলবেন আপনি বলেন? মসজিদের সেক্রেটারি, মুতল্লি, মসজিদের সভাপতি, ক্যাশিয়ার। আজকে কদলিয়ে দেখেন তার বাবা বন্ধন লোনের সেক্রেটারি,
কথা বলে না? আপনাদের দিকে বন্ধন লোন চলে না? হ্যাঁ, গ্রুপ লোন চলে না? আবার গ্রুপ লোনে বন্ধন লোন আবার সেক্রেটারি সভাপতি মেয়েদেরকে করে, আবার যেমন তেমন মেয়েকে সেক্রেটারি সভাপতি দেবে না। ও দেখবে দেখতে চমৎকার কে আছে, হ্যাঁ, গাড্ডা কুটুম দেখবে তাকে সেক্রেটারি করবে। কথা বলেন না কেন? হ্যাঁ, হাসলে হবে। হ্যাঁ, আর মেয়ে ছেলেরা যদি সেক্রেটারি সভাপতির পদ পেয়ে যায়, ও তো মনে করছে ঘৃণা হুজুরে মনে হচ্ছে আসমানে উঠে পড়েছি আমি। হ্যাঁ, আছে না নাই? কথা বলেন। কাকে দোষ দেবেন আপনি? শ্বশুরবাস বন্ধন লোন গ্রুপ লোন থেকে 50,000 টাকা নিয়েছে স্বামীকে দিচ্ছে, আর স্বামী তো কোনো বগল বাজে ওই চলে আয় কে দেখবে, আয় দেখবে, আয় একবারে লটারির বোর্ডে গিয়ে লটারির একবারে গোটা টেবিল কিনে দিচ্ছে। এরকম আপনাদের দেশে নাই? লটারি কাটে না? এবারে দেখলাম এবারে কুরবানিতে একজন লটারিতে 3 লাখ টাকা পেয়েছে, গোটা পাড়াকে হুমড়িয়ে গরু কিনে বেড়াইছে, যত বেশি দামের গরু হচ্ছে আমি কিনবো। তাই কেন? ও লটারিতে টাকা পেয়েছে 3 লাখ, ও কুরবানি হবে? এই কথা বলেন না কেন? কুরবানি হবে? হ্যাঁ, কোনো দিন হবে না। সুদের টাকায়, ঘুষের টাকায়, মদের টাকায়, জুয়ের টাকায়, লটারির টাকাতে কেউ যদি কুরবানি করে, একটাও কুরবানি আল্লাহর দরবারে কবুলিয়াত হবে না। তার গোশত খাওয়া হবে, মাংস খাওয়ানো হবে, আর মানুষকে দেখানোই হবে। কি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, আজকে আপনাদের কোনটা ধরবেন বলুন? আজকে আমাদের দেশের মুসলমানরা নামাজ পড়ে না। 98% মুসলমান নামাজ পড়ে না। কপারশন পড়ে, কপারশন পড়ে, 2% পড়ে। রমজান মাস আসলে একটু বেশি পড়ে, রমজান হয়ে গেলে সে মুসল্লিদের কার খুঁজে পাওয়া যায় না। আপনাদের দিকে সব নাই নাকি? আল্লাহ, রমজান মাসে যে দেখছি সবার কাছে প্রথম কাতারে ওরা, পেছনে যারা 5 ওয়াক্ত পড়ে তারা লাইনই পাই না, হয় না? তাদের ঠেলাতে কেউ জয় করতে হবে, জয় করতে হবে, কেউ যায় দুজে বাইরে রাখ, কেউ যায় দুজে ভিতরে, বিভিন্ন রকমের বিভিন্ন আইটেম। বাবা, ঈদ শেষ, তারাও শেষ। আছে না নাই? কথা বলে। হ্যাঁ, এটা আমাদের দেশের সমাজ। আজকে মুসলমান নামাজ পড়ে না। 98% মুসলমান নামাজ পড়ে না। কপারশন মুসলমান নামাজ পড়ে মাত্র 2% মুসলমান। আচ্ছা বলেন তো, এই 2% মুসলমানের নামাজ হয় নাকি? হয়? কেউ বলতে পারে কোন রকম ভাবে 1% লোকের নামাজ টাইটুই ভাবে হয়, আর 1% লোকের নামাজ হয় না। আপনি কি করে বললেন? আমি আইজল অভিজ্ঞতা দিয়ে বলছি। কেন হয় না? সে আত্মা হেতু জানে। 15 বছর ধরে নামাজ পড়ে, 20 বছর ধরে নামাজ পড়তে। চাচা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, কানে কালা, চোখে দেখতে পাই না। হ্যাঁ, আত্মাহেতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না। আছে না নাই? কথা বলেন না কেন? হ্যাঁ, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এরা জীবনে কোন হুজুরকে বলে, মৌলভী সাহেবকে বলে, ইমাম সাহেবকে বলে যে হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু নামাজটা ঠিক করে দিলে হতো না, কোরআনটা ঠিক করে দিলে হতো না, আসুন হুজুর আসুন একটু সূরাটা ঠিক করে দেন। জীবনেও বলে না। কেন বলে না? কারণ হলো একটা, সেটা হলো দেখছে বারবার বাইচান যদি মৌলভী ভুল ধরে ফেলে, ইমাম সাহেব যদি ভুল ধরে দেয়, তাহলে ইমামের কাছে মুরল্লি আর মাতাব্বরি চলবে না। চলবে? চলবে কেন? ইমামের কাছে মাথা মতো হয়ে যাবে, হিট হয়ে যাবে। এর জন্য ইমামকে জিজ্ঞাসা করে না করে হ্যাঁ ঠিক বলবো, আমার কাম করে না আছে নাকি? আল্লাহু আকবার। চাইলে ঠিক জায়গাতে যাবো, কেবল তো উঠলো নাকি? আল্লাহু আকবার, চিন্তা নাই। এদের গাছে না উঠতি একটা। হ্যাঁ, আল্লাহু আকবার। তাই যেটা হলো কথা বলছিলাম বাপজি, ইমামের কাছে কেন জিজ্ঞাসা করে না? দেখছে মাথা যদি বাইচান হিট হয়ে যায়, তাহলে ইমামের কাছে মুরলি আর মাতাব্বরি। আর আমাদের দেশের কিছু লোক আছে, এরা মুরলি মাতাব্বরি করার জায়গা পায় না, ইমামের কাছে গিয়ে মুরলি করে। এরকম আছে না নাই? ঝামেলা করার লোক আপনাদের দেশে সব নাই নাকি? প্রচুর আছে না? আবার একজন মাল আছে, ও বলে আরে কি জানে রে, আমার থেকে বেশি জানে। আমি আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর মানে কি?
এর মানে হলো কি? সবাই জানে এটার মানে হলো সমস্ত প্রশংসা একজন, তিনি হলেন আল্লাহ। তাই কেন ধরে বলুন? কিন্তু আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি সমস্ত প্রশংসার মালিক একজন না, তাহলে এই সমস্ত এটা কোন অক্ষর থেকে এলো? কোন অক্ষর থেকে এলো? তখনই তো আপনি কাজ করবেন। কাজ হবেন না? হবে না? কথা বলেন। আপনার তো ক্ষমতা নাই। আপনি এটাই শুনেছেন, জানেন, বাংলাতে দেখেছেন যে সমস্ত প্রশংসা আল্লাহর। এই সমস্তটা কোন অক্ষর থেকে এলো? এটা যদি আপনাকে মৌলবি প্রশ্ন করে, আপনি তো কাজ, আপনার তো মুরিদ নাই বলা। তাহলে এই সমস্তটা কোন অক্ষর থেকে এসেছে এটা মৌলবিকে শিখতে হয়েছে আগে 10 দিন। অত সহজ নয়, অত সহজ হয়নি, অত সহজ নয়। মুসলমান দরদি আমার ভাই, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, আজকে মুসলমানদের ভিতরে এটা আছে না নাই? এরা জীবনে শিখেও না, শিখতে চায় না। ইমাম সাহেবকে কোনোদিন বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু নামাজটা ঠিক করে দেন, বলে না। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা তোমরা খাতা কলম থামো, এই খাতা কলম এখন বন্ধ রাখো, আমি যখন শুরু করতে বলবো তখন করবো। জি ভাইরা আমার দরদি মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, ইমাম সাহেবরা কিন্তু কোনদিন কাউকে বলে না মৌলভী সাহেব, চাচা, ভাই, চাচা, ও চাচা এসে বসেন, টমাটো ঠিক করে দিই। ইমামরাও বলে না। বলে কেন বলে না? কারণ আছে। কারণ তোমাদের ভাগ্য ভালো, অজু করিয়ে নামাজ পড়া। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, তোর নামাজ হলি বাকি না হলি। হ্যাঁ, এরকম আছে না নাই? এই বেললাগাতে, বেললাগায় আমি বলছি আপনাদেরকে একটা ঘটনা শুনলেন। আমরা যখন বেললাগায় পড়াশোনা করতাম তখন এক জায়গাতে যে দেখছি ফজরের আজান দিচ্ছে, একটা ছেলে শুই শুই আজান দিচ্ছে। ফজর ফজরের আলো তো শুয়ে দিকে না, বকো না, 1 পয়সা মসজিদ থেকে দেয় না, এ শুয়ে আজান দিচ্ছে, ভাগ্য ভালো। হ্যাঁ, বুঝতে পারলেন না? বললেন না, শুয়ে আজান দিচ্ছে, ভাগ্য ভালো। হ্যাঁ, 1 পয়সা দেয় না, নামাজ পড়িয়ে দিচ্ছি, এটি ওদের ভাগ্য কত। এ বাবা, এরকম আপনাদের এলাকায় ঘটেছে। আমার গ্রামটার নামও জানা আছে, সব জানি আমি, কিন্তু বলবো না নাম বাবা। কিন্তু বহুতারা বুজুর্গ দোস্ত, আজকে আমাদের দেশে ইমামদের, আলেমদের মান আছে, সম্মান আছে। কথা কন, কথা কন, কথা। আগে মৌলভী সাহেবরা যে রাস্তা দিয়ে যেত, অন্য জনা ওই ছেলে পিলেরা দূর দিয়ে সরে যেত, আর এখন মৌলভীর গায়ে এরকম করে বাড়ি মারি দিয়ে সিগারেটে মারছে। এরকম আছে না নাই? আমার মাল দলছে এরকম করি। হুজুর ভালো আছেন? হয় না, হয় না। আল্লাহ আমাদেরকে পিটবে না, পিটবে না? আগে মাস্টার দেখলে ছেলেরা স্কুলতে আসছে, দেখছে স্যার যাচ্ছে, আগে দেখ করে সাইকেল থেকে নেমে গিয়ে দাঁড়িয়ে গেছে, সাইড দিয়ে বলছে স্যার ভালো আছেন, ভালো আছেন। আর এখন স্যারের সামনে দিয়ে ও যদি স্যার যায় ডাইন দিয়ে, তো ও চলে যায় একেবারে বাম দিয়ে। আছে না নাই? কথা বলেন। ঠ্যাং তুলে স্যার যদি পা তুলে দাঁড়ায়, ও আবার ঠ্যাংকে আকাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে যে দাঁড়ায়। আছে না নাই? আজকে কোথায় মানবতা আছে বলেন? কাকে শিক্ষা দেবেন আপনি? আজকে আমাদের শিক্ষার অভাব, আজকে আমাদের দ্বীনি শিক্ষার অভাব, আজকে আমাদের ইসলামী শিক্ষার অভাব, আজকে আমাদের কুরআনী শিক্ষার অভাব। আজকে আপনার ছেলেকে স্কুলে দেন, ভালো করে কথাটা নেবেন, খারাপ মন্তব্য নেবেন না আমার বিরুদ্ধে। আমি আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই, আজকে ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেন, প্রাইভেটের মাস্টার খুঁজেন, অঙ্কের মাস্টার, বাংলার মাস্টার, ইংলিশের মাস্টার, সবের মাস্টার আপনি খুঁজেন। বলে স্যার যত টাকা লাগবে আমি দিতে রাজি আছি, আপনি আমার ছেলেটাকে ইংলিশ ম্যান বানান, অঙ্ক ম্যান বানান, বাংলা ম্যান বানান। কিন্তু আপনি বানাদার লোক, একটা লোক বুকে হাত দিয়ে বলেন তো, বলে হুজুর আপনি ইমাম সাহেব কিংবা মৌলভী সাহেব গ্রামের, আপনি আমার ছেলেটাকে একটু কোরআনওয়ালা বানান, যত টাকা লাগে আমি দিব। এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে? একটা পাওয়া যাবে? কাকে দোষ দিবেন আপনি? কার বিরুদ্ধে বলবেন আপনি? আজকে কাকে শেখাবেন আপনি? কিন্তু এটা শিখেলেন, জেনেলেন, আমি আপনাদেরকে শেখাতে মানা করিনি। ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এমএ ডিএড বানান, কোনো বিরোধী নাই, বাধা নাই বাবা। ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, কোনো বাধা নাই। কিন্তু ছেলেকে নামাজি বানান, কোরআনওয়ালা বানান, দিনওয়ালা
ওয়ালা বানান ছেলেকে ইসলামের কালচার দেন ছেলেকে ইসলাম শিক্ষা দেবেন ছেলেকে তিনি শিক্ষা দেবেন ইসলামের শিক্ষা দেবেন নামাজের শিক্ষা দেবেন বাবা দেখবেন ছেলে যদি নামাজি হয় দিনদার হয় ইমানদার কলমাওয়ালা হয় কোরআনওয়ালা হয় দেখবেন সে বাড়িতে কোনোদিন অভাব হবে না সে বাড়িতে কোনোদিন বেয়াদবি পুনামো কাজ হবে না সেই ছেলে কোনোদিন বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবে না সেই ছেলে কোনোদিন মায়ের সঙ্গে ব্যবহার খারাপ করবে না সে ছেলে কোনোদিন চাচা চাচির সঙ্গে খারাপ ব্যবহার করবে না সে ছেলে কোনোদিন পাড়া প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করবে না কেন নবীর আদর্শ যদি তার জীবনে ঢুকে যায় আদর্শ যদি হয় সে তার দ্বারা অন্যায় কাজ হবে না ও মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা আমাদের ভিতরে সুশিক্ষায় শিক্ষিত নাই আজকে আমাদের ভিতরে মুসলমান নাই আজকে আমাদের ভিতরে রোজা নাই কোরআন নাই কলমা নাই আজকে আমাদের ভিতরে কোনো জিনিস নাই এই জন্য আজকে গোটা পৃথিবীর বেঈমানরা মুসলমানদের উপর অত্যাচার শুরু করেছে আজকে মুসলমানদের মসজিদ ভেঙে দিতে চায় মুসলমানদের মসজিদ কেড়ে নিতে চায় আজকে মুসলমানদের মাদ্রাসা কেড়ে নিতে চায় আজকে মুসলমানদের কোরআনকে পুড়িয়ে দিতে চায় ও মুসলমান গো আজ যদি আমরা নামাজি হয়ে যেতাম মসজিদমুখী হয়ে যেতাম দিনমুখী হয়ে যেতাম কোরআনওয়ালা হয়ে যেতাম না বাপ গোটা পৃথিবীর বেঈমানরা একদিকে হয়ে গেলে ইনশাআল্লাহ মুসলমানদের কেউ ক্ষতি করতে পারবে না কিন্তু মুসলমান আল্লাহর নবী প্যারা নবী দয়ার নবী বিশ্ব নবী চলে গেছেন দুনিয়া থেকে নবী যেদিন দুনিয়া থেকে চলে যাবেন ও মুসলমান দয়ার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হযরত হুসাইনের কথা বলে নাই লাতিদের কথা বলে নাই মেয়েদের কথা বলে নাই বিবিদের কথা বলে নাই আল্লাহ রাসূল বারংবার বলে গেছে আমার সাহাবারা নামাজ ও আমার উম্মতেরা নামাজ আমার উম্মতেরা নামাজ সেই নামাজ আজ মুসলমান পড়ে না একদিন আল্লাহ নবী দয়ার নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন প্রচন্ড বুকে ব্যথা মাথায় যন্ত্রণা সহ্য করতে পারে না প্যারা নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরুর উপর মাথা দিয়ে শুয়ে আছে রে বাবা আল্লাহর নবী বলেন আয়েশা এটা কোন টাইম একটু বলবা নবীকে বললেন নবী গো এটা হলো আসরের টাইম বলে আয়েশা রে আমার মাথাটা একটু মসজিদ নববীর দিকে উঠিয়ে দাও নবীর মাথাটা উঁচু করা হলো আল্লাহ নবী বলে আয়েশা একটু মাথাটা তুমি নিচু করে দাও আয়েশা মেরা নবীর মাথা নিচু হয়ে গেল দয়া নবীর দুই চোখের গুলো নিয়ে গড় গড় করে পানি ঝরে যায় মা আয়েশা বললেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে পানি একটু কেন বলবেন আল্লাহ নবী বলেন আয়েশা এই পানিটা আমার দুঃখের পানি নাই সুখের পানি বলে নবী গো চোখের পানি আবার সুখের হয় নাকি বলে ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আপনি বলুন দয়া করে মেহেরবানি করে বলুন রাসূল বলে আয়েশা রে কখনো কখনো সুখের হয়ে যায় বলে নবী গো কি করে সুখের হয়ে যায় একটু বলবেন বলে আয়েশা শোনো আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমার উম্মত উম্মতি কিয়ামত পর্যন্ত তারা নামাজ পড়বে সেই মুসলমান নামাজ পড়ে না সেই উম্মত নামাজ পড়ে না বিশ্ব নবী বললেন আয়েশা এ নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে আমি রক্ত দিয়েছি উহুদের প্রান্তে মার খেয়েছি বদরের প্রান্তে মার খেয়েছি বলে আয়েশা রে খালি তাইফের ময়দানে রক্ত দিই না আমি নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেছি এবং আল্লাহ রাসূল মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে না যায় না জোরে বলুন গজল আছে না আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়া
শেখে মেদে জন্ম নিলেন নবী মাকাতে আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করি জলের মদিনা আজ নবী গো আমার ভানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ভানায়া বাজার হিজরত করিয়া জলের মদিনায় আজ নবী গো আমার ভানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে আমি দুজগুনি ভেজা আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনা ও দরদি মুসলমান বেনাদর মুসলমানেরা আল্লাহ নবী দ্বীনের জন্য ইসলামের জন্য ও মুসলমান নামাজের জন্য নিজের জন্মভূমি ত্যাগ করেছে আজ আমি আপনাদেরকে বলবো বা আমাদেরকে রক্ত দিতে হবে না বিবিকে বিয়ে করতে হবে না নিজের জন্মভূমি ত্যাগ করে যেতে হবে না আসুন আল্লাহর দিনকে আঁকড়ে ধরি আল্লাহর হুকুমকে বুকের সঙ্গে ফিট করি আল্লাহর তরফ থেকে মাদাদ আসবেই ও মুসলমান এটা হলো মসজিদের উন্নতি গল্পে জালসা আপনারা সকলেই জানেন তাই আমি আপনাদেরকে বলবো বাপ আসুন আজকে রক্ত দিতে হবে না বিবি বিয়ে করার প্রয়োজন নাই ইসলামের জন্য দ্বীনের স্বার্থে একটু মসজিদকে বানানোর জন্য আল্লাহর ঘর বানানোর জন্য আমি আপনাদেরকে একটু বলবো বাবা নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ প্যারা নবী দান নবী বলে গেছেন মসজিদ যারা বানিয়ে দেবে মসজিদ বানিয়ে দিবে না সে জান্নাতে ঘর তৈরি করে নিল সে একটা নিজে জান্নাতে বালাখানা তৈরি করে নিল তাই মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব বাবা হে মুসলমান গোটা বেলডাঙ্গা থানার ভিতরে কত বড় বড় মসজিদ আছে কত সুন্দর সুন্দর মসজিদ বানানো আছে কিন্তু আমি আজকে বেনাদর মাটিতে এই মসজিদ দেখে বড় কষ্ট পেলাম বলে হারে কত বড় বড় মসজিদ কত সুন্দর সুন্দর মসজিদ হয়ে আছে আর বেনাদর মাটিতে কোনো পর্যন্ত মসজিদটা সুন্দর হয়নি আল্লাহর ঘরটা সুন্দর করা হয়নি আল্লাহর ঘরটা সুন্দর বানানো হয়নি তাই এই মসজিদকে তৈরি করার জন্য এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব ও মুসলমান আমরা তো সেই মুসলমান কোন মুসলমান গো কোন মুসলমান হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমরা হযরত ওমরের উত্তরসূরি আমরা তো সেই মুসলমান মুসলমান তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা তো সেই মুসলমান তাই আমি আপনাদেরকে বলবো বাপ আমি আইদুল হক সারা পশ্চিম বাংলা নয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত বাবা হাজারে হাজারে জালসা আজ আমি আপনাদের কাছে বলবো বাপরে বহু জায়গায় বহু টাকা বলি আজ আমি আপনাদের কাছে বহু জায়গা বহু টাকার কথা বলবো না বহু জায়গায় 1 লাখ 1.5 লাখ 2 লাখ 50,000 টাকা পর্যন্ত বলি আজকে বেনাদর মাটিতে 50 বলবো না 1 লাখ বলবো না 1.5 লাখ বলবো না 2 লাখ বলবো না আমি এই মজলিসের ভিতরে আমি একবার তকবীর দিব বাবা ও মুসলমান বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে চলে যায় ছেলে মেয়ের পিছনে চলে যায় আত্মীয় স্বজনের পিছনে চলে যায় বন্ধু বান্ধবের পিছনে চলে যায় আমি মাত্র
20,000 করে টাকার দাতা। আমি একবার তাকবীর দিব, এই তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 20,000 টাকার দাতা। একবার বলি নারে তাকবীর। আপনারা ভয়ে তাকবীরের আওয়াজ দিলেন না, টাকা লাগবে বলে নাকি? হ্যাঁ, জোরে সোরে বলি নারে তাকবীর। হ্যাঁ, এই বাপজি আসুন, এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথমে একজন আল্লাহর প্রেমিক বান্দা মাত্র 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ। 20,000। আমি জানি এটা বেলডাঙ্গা বেনাদা, এই বেনাদার মাটিতে ইনশাআল্লাহ 20,000 টাকা কেন বেশি দেওয়ার লোক ওরে আল্লাহ, কিন্তু আমার আইডি ফেল গো। হ্যাঁ দেখেন, আমি চাইছি পুরি আর ওখানে বলছে 50। একবার ধরে মোহাম্মত দিয়ে বলি নারে তাকবীর। মল্লিক পাড়ার কি মাস্টার? হেফাজুদ্দি মাস্টারের ছেলে ইফতিকার, তিনি 50,000 টাকা নগদ। আরেকবার মোহাম্মদ দিয়ে বলি বাপ, জোরে দিয়ে বলি গলা ছাড়িয়ে দি বাবা। এগো আমরা প্রতিদিন বকছি, ঈদের দিন থেকে শুরু করেছি। দেখেন এই বকরা ঈদ, রোজার আগা দিন পর্যন্ত আমরা করেছি, রোজার পরে মাঝে 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 একবারে চলেছে, বুঝলেন? আবার মাঝে মনে কদিন ফাঁকা ছিল। দেখেন ঈদের দিন থেকে শুরু করেছি, আবার শুরু হয়ে গেছে জালসা। একবারে চলবে এই মাসটা পুরো, এই মাসটা পুরো চলবে। এটা কি মাস? কি মাস? জুন। এই জুন মাস গোটা চলবে। তারপরে হয়তো কিছুদিন ফাঁকা থাকবে বা তারপর থেকে একবারে লাগাতার শুরু হয়ে যাবে বা প্রত্যেক দিন চিল্লাছি আমরা বা। আর আপনারা একদিন আওয়াজটা খুলিয়ে বলতে পারবেন না? একবার জোরে বলা যাবে না? নারে তাকবীর। মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা, আমি এক্ষুনি হাতটা তুলবো বাবা, এক্ষুনি তুলবো। কার দরবারে? কার? আরে এর কথা বলো না, আল্লাহর দরবার। এই হাত তোলার পূর্বে আর একটা কথা আমি আপনাদেরকে বলবো। কি গো বলবো? যদি আপনারা বলতে বলেন তাহলে বলবো, না হলে বলবো না। বলবো তাহলে বাপ আমি যা বলেছি ও বাপ দিয়ে দিলাম। তো ইনশাআল্লাহ 50,000 টাকা যখন একটা হয়ে গেছে, তাহলে ইনশাআল্লাহ আর একজন দরদ ইনশাআল্লাহ হবে না? হবে ইনশাআল্লাহ। বলুন জোরে বলুন। হবে হবে। আমি জানি বা বেনাদার মানুষ, আমি তো মনে মনে ভয় ভয় করে ওদের কুড়ি বুলিয়ে দেখে নাকি, কিন্তু ভাবছি আল্লাহ যাই শোন তু বুকারে এখানে 50-এর উপর 50 দেওয়া লোক আর তো কুড়িছে বুঝে কি বুঝলেন? তো আমি আপনাদেরকে বলি বাপ, ইনশাআল্লাহ একজন যখন 50 হয়ে গেছে হাত তোলার পূর্বে আর একটা তো যদি 50,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? দেখেন ইনশাআল্লাহ কে আছে? দেরি করবো না ইনশাআল্লাহ, মোটেও বিলম্ব করবো না। 2 নম্বর আর একজন দরদিকে বলবো, মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা। আল্লাহ এই দেখে বেনামে বেনা দেওয়া এখন নগদ না বাকি? হ্যাঁ নগদই দিবে। বেনা দেওয়া বাড়ি, বেনামে নাম বলে নেই, সেটা কে জানে? আল্লাহ। কিন্তু একটা কথা আপনাদের কাছে আমি শোনাই, অনেকেই মনে করে যে গোপনে দিব নাকি বেশি, নাকি তো অবশ্যই বেশি, কিন্তু প্রকাশ্য দিলে আরো নাকি বেশি। কেন? আপনার নিয়ত হবে আমি যদি দিই 50, আমার গুণ যদি আমার দিকে 50,000 দেয়, তাহলে আপনার ডবল নাকি হইল না? হইল না? কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, তো ইনশাআল্লাহ এই দেখেন আর একজন আল্লাহর বান্দা 50,000 টাকার একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর।
এই দেখেন 2 নম্বর হয়ে গেল। কিন্তু একটা কথা শোনেন, ফরজ গোসল কটা, সুন্নত কটা? ফরজ গোসলের 3। নবীর সুন্নত জিন্দা করতে পারলে 100 শহীদের মর্যাদা দেবে কে? জোরে বলুন। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে ওযু করো, 4 ফরজ, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আমরা জান্নাত যাব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। গোসলের ফরজ হলো 3টি। তাই দেখেন 3 নম্বর আর একজন দরুদিকে বলবো বাপ, 2 নম্বর 50,000 যখন হয়ে গেল ইনশাআল্লাহ আশা করি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপ, আর একজন দরুদি 50,000 ইনশাআল্লাহ। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে ডানে বায়ে পিছনে সামনে উপরে আহসান তানবীর 14 টাকা লড়ে 1 লড়ি পাথর 50,000। আপনার মাথা খারাপ হয়েছে? 14 টাকার লরি 1 লরি পাথরে 50,000 টাকা হয়ে যাবে? বহু দাম, কম করে 80,000 টাকা নাকি? আল্লাহু আকবার। 1 লাখ টাকা খামাখায় 50,000 হয়ে যাবে। দেখো আল্লাহু আকবার। 14 টাকার লরি 1 লরি পাথর, তার মানে বাবা 1 লাখ টাকার নিচে তো ওপেনই হবে না। কি নাম বললেন? আহসান তানবীর। আহসান তানবীর মন্ডল পাড়া। একবার মোহাম্মত দিয়ে বলি নারে তুমি হাবা। হাতটা তুলে একটু দোয়া করি, কিন্তু তার আগে একটা কথা আপনাদেরকে বলি। 14 টাকার পাথরের যদি 1 লরি বালি আহসান দিতে পারে, তো এলাকাতে 1 লরি বালু দিতে পারে এরকম লোক আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। তাহলে পাথর যখন 1 লরি হয়ে গেছে, তাহলে বালুটাও 1 লরি। এমন কোন আল্লাহর বান্দা একটা আল্লাহর ঘরের জন্য তৈরি হয়ে যান, তৈরি হয়ে যান দেখেন ইনশাআল্লাহ জলদি করে। কেন? আপনি আমি চলে যাব, কখন চলে যাব, কোন টাইমে চলে যাব, জীবনের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই রে বাবা। গতকালকের মারাত্মক ঘটনা আমি আপনাদেরকে বললাম, যারা কোটি 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 করোড়পতি ছিল বাবা, যারা দেশ থেকে লন্ডন সফর করতে যাচ্ছিল, যাদের এমন তেমন লোক নয়, আজকে সম্পদ, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত সব ছেড়ে দিয়ে আল্লাহু আকবার এ বহুদেহ জগৎ ছেড়ে পরজগৎ চলে গেল। কিন্তু মুসলমান আপনি আমি চলে যাব দরদি। এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ নামাজ পড়বে সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। ও মুসলমান, কিয়ামত পর্যন্ত নাকি হবে। তাই আমি আর একজন দরুদিকে বলবো, বাপরে 1 লরি বালু নয়তো 50,000 টাকা। ভাগ্যবান কি আছে দেখে ইনশাআল্লাহ। আর একজন দরদিকে বলবো 50,000 টাকা নয়তো 1 লরি বালু। কি হবে না ইনশাআল্লাহ? নাই, হবে। আমি জানি বেনাদার মাটিতে হবে না, এটা বুঝা হবে না বাবা, হবে ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা আছে, হয় 50,000 টাকা নয়তো 1
এক লরি বালু কে আছে বাপ দেখেন ইনশাআল্লাহ ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আর একজন দরদিকে বলবো মাত্র 50,000 টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য নামটা লিখে দেব নাই এমন কোন বাপজি এমন কোন ভাই এমন কোন মা এমন কোন দরদি বাপ চলে গেছে মা চলে গেছে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সবকিছু দিয়ে চলে গেছে মা বাপ তো পাখির নাই তাকিয়ে বলছে আল্লাহ এমন কোন দরদুর বেটা দরদুর বেটি এমন কোন ছেলে এমন কোন মেয়ে নাই আজকে জমি গাড়ি বাড়ি সম্পদ গুলা দিয়ে চলে এসেছি আল্লাহ আজকে বড় আযাবের গ্রেফতার হয়ে গেছি এমন কোন দরদুর ছেলে হবে না আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য হাতটা বাড়িয়ে দেবে মুসলমান আজকে আমি আপনাদেরকে বলি দরদি আপনি আমি চলে যাব সদকায়ে জারিয়া হিসাবে এই দান কিয়ামত পর্যন্ত জমা থাকবে বাপ তাই এমন কোন মুসলমান আর একজন নাই মাত্র 50,000 টাকা কি গো আর একজন দরদি হবে ইনশাআল্লাহ 50,000 টাকার দাতা নাম্বার 3 4 নম্বরের একজন মাত্র 50 দেখেন ইনশাআল্লাহ ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে হাতটা তুলে দিয়ে বলবেন হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 50,000 টাকা শোধ করে দেব ইনশাআল্লাহ এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইনশাআল্লাহ একটা হবে না এই বেরোদার মানুষ বলুন কোটি টাকার মালিক দেখো বাবু হয় না কোটি টাকার মালিক দেখো বাবু হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে এই কথা বল না কেন ফেরাউনের লাশ কোথায় আছে মিশরে ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে মুখ খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে করে না হৃদয় থাকিবে যার নম্রতা সদা খোদার হুকুম আসবে প্রভুর আদায় বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাণী গাড়ি থাকবে পড়ে সব সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার মুসলমান আল্লাহ দিয়েছে গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে টাকা দিয়েছে সম্পদ দিয়েছে বা আল্লাহ কখন কোন টাইমে নিয়ে নিবে জীবনের কোনো গ্যারান্টি নাই সম্পদের গ্যারান্টি নাই এটাই কিন্তু কিয়ামত পর্যন্ত জমা থাকবে মসজিদ তাই 50,000 টাকার দাতা আর একজন দরদি কে আছে বা ডবল বেলা একটা আল্লাহর রহমত ডবল ডাল তার মানে 200 আল্লাহ রেখা ওই বন্ডা মাঠ পড়া আল্লাহ রেখা আছে মাঠ পড়া আল্লাহ রেখা ডবল টলির এক ট্রাক্টর বালু দিবে একবার জোরে মোহাম্মদ দিয়ে বলি না আহা আল্লাহ তুমি কবুল করো তুমি জানে মালে বরকত দাও ধন সম্পদ বাড়িয়ে দাও কিন্তু বাবজি আমি যে 50,000 টাকার একজন নিব বাপ ইনশাআল্লাহ আর একজন দরদি পাবো না শোনা
কি গো ব্যানার দেওয়ার মাটিতে আর একজন দরদি নাই? মল্লিক পাড়া, মাঠ পাড়া, মন্ডল পাড়া, এ পাড়া, ও পাড়া, সে পাড়া, সেখান থেকেই হোক 50,000 টাকার দাতা আল্লাহর ঘর মসজিদকে রেখে মসজিদের জন্য বলুন ইনশাআল্লাহ একজন নাই নাই। মাঠপাড়া সিরাজুল 20,000 টাকা, 10,000 টাকা নগদ, 10,000 টাকা ওয়াজ ওই সিরাজুল কোন জায়গা আছে অন্য জায়গায়। মাঠপাড়া সিরাজুল এখানে আছে? এডি তো মাঠপাড়া। হ্যাঁ তাহলে এই এই সিরাজুল কে? এই মাঠপাড়া সিরাজুল কোনটা? কই এখানে না এখানে? হ্যাঁ আল্লাহ সিরাজুল মাঠপাড়ার 20,000 টাকা দিয়েছে, 10,000 নগদ আর 10,000 বাকি। তোমার বেজারা বান্দা কোথায় বসেছিল? তোমার বেজারা বান্দা সিরাজুল ছিল।